একীভূত ৫টি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম আলো পত্রিকার একটা সংবাদ প্রতিবেদন। প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, একীভূত ৫ ব্যাংকের গ্রাহকরা ১ সেপ্টেম্বর থেকে চাহিদা মতো টাকা তুলতে পারবেন এবং হেয়ার কাট বাতিল নিয়ে দারুণ সুখবর দিয়েছেন মূলত সেই সঙ্গে সরকার। কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, কত টাকা করে তারা টাকা তুলতে পারবেন এবং কবে থেকে এবং কি শর্ত জুড়ে দেওয়া হয়েছে এই টাকা তোলার ক্ষেত্রে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। পত্রিকায় যেমনটি বলা হচ্ছে, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আমানতকারীদের আমানতের উপর কোনো ধরনের হেয়ার কাট থাকছে না। আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী আমানতের অর্থ তুলতে পারবেন। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান শিকদার সাক্ষাৎ করেন। তখন এই বিষয়ে নির্দেশনা দেয়া হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ কবির আহমেদ এবং মোহাম্মদ সরোয়ার হোসেন এবং সেই সঙ্গে মোহাম্মদ আনিসুর রহমান উপস্থিত ছিলেন। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাক্ষাৎকারে গভর্নর বলেন, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার উপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না বলে ঘোষণা দিলেও এই বিষয়ে আমানতকারীদের মধ্যে কিছুটা অস্পষ্টতার আছে। তাই সম্মিলিত ইসলামী ব্যাংকের সব আমানতকারীকে স্পষ্টভাবে জানাতে হবে আমানতকারীদের উপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না। এদিকে গত বছরের ২৯ ডিসেম্বরের ঘোষণা অনুযায়ী স্কিম অনুযায়ী ইতোমধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেয়া হচ্ছে। পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা আল ওয়াহিদা সহ চলতি হিসাব, মুদ্রা বা সঞ্চয় হিসাব এবং মুদ্রা বা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী তুলতে পারবেন। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্মিলিত ইসলামী ব্যাংকে নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। চলতি বছরের ১৪ জানুয়ারি একীভূত ৫টি ব্যাংকের হেয়ারকাট এবং মুনাফা কর্তনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। সেদিন ৫ ব্যাংকের প্রশাসককে চিঠি দিয়ে জানিয়ে বাংলাদেশ ব্যাংক জানায়, আমানতকারীরা ২০২৪-২৫ অর্থ বছরের জন্য তারা কোনো ধরনের মুনাফা পাবেন না। আন্তর্জাতিক রীতি মেনে আমানতকারীদের ২ বছরের মুনাফা হেয়ারকাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। ফলে আমানতকারীদের আমানতের একটা অংশ কেটে রাখা কিংবা হেয়ারকাট কার্যকর করা হয়। বাংলাদেশ ব্যাংকের একটি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রায় ৩৫,০০০ কোটি টাকা মূলধন নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি দেশের সর্ববৃহৎ এবং একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক। ব্যাংকের কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ফলে ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীদের জন্য ব্যাংকটির স্বাভাবিক লেনদেনের পরিধি আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিভিন্ন দেশে এই রীতি থাকলে আমানতকারীরা শুরু থেকেই এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছেন। শেষমেশ আজ এই নিয়ম প্রত্যাহার করা হলো। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে ১ সেপ্টেম্বর থেকে চাহিদা মতো, অর্থাৎ সকল গ্রাহক সকল পরিমাণ টাকা ইচ্ছে মতো তুলতে পারবেন এবং জমা রাখতে পারবেন। সেই সঙ্গে ২০২৪-২৫ অর্থ বছরের জন্য যে হেয়ারকাট বাতিলের সিদ্ধান্ত হয়েছিল সেটিও বাতিল করা হলো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।